আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শীতের ফুলকপি দিয়ে আর আলু বেগুন দিয়ে আমি আজকে পদ্মার রূপালি মাছ রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা দিয়ে একটু ভালোভাবে ভাজতে হবে। ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভেজে নিলাম। ভেজে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, লবণ মাছ দিয়ে রাখছি, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষাই নিলাম। মশলাটা ভালো মতো কিন্তু কষাইতে হবে। দেখেন তেল উঠে গেছে। এখন এই পর্যায়ে আমি উপরে তেল উঠে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ফুলকপি আলু সবজিগুলো দিয়ে দিব। আজকে শীতের সবজি দিয়ে রান্না করব। শীতের সবজি কিন্তু এখন ফুলকপি ভালো টেস্ট আসছে, ভালো লাগে খেতে। দেখুন ফুলকপি দিয়ে সবজি দিয়ে আমি সবজিটা ভালো মতো কষাই নিচ্ছি। দেখুন কষায় আমি পানি দিয়ে দিলাম, পানিটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এখন কিন্তু ফুলকপি সবজি দিয়ে কিন্তু ভালোই লাগে মাছ রান্না করলে। এখন ঢেকে দিব 50% যাতে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি হালকা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিছি। মাছে কিন্তু আগে লবণ দিয়ে হলুদ দিয়ে রাখা হয়েছিল, মাছটা আমি ভিজে নিইনি। এটা পদ্মার রূপালি মাছ। এটা খেতে কিন্তু দারুণ লাগে, মাছটা অসাধারণ খেতে। ভালো মতো আমি একটু ঝোল করবো, এটা গা মাখা ঝোল করবো। দিয়ে দিলাম জিরার গুঁড়া। মাছটা সিদ্ধ করে নিয়েছি আমি, দিয়ে হয়ে গেছে সবজিটা। জিরার গুঁড়া দিয়ে আমি আর একটু জাল করে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। এরপর যা আমি দিয়ে দেবো ধনিয়া পাতা তো লাগেই। শীতের সবজির মধ্যে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা লাগবে। ধনিয়া পাতা ছাড়া হবেই না। ধনিয়া পাতা ছাড়া কিন্তু ভালো লাগে না, পরিপূর্ণ লাগে না, বিশেষ করে শীতের সময়টা। দেখেন আমার রান্না শেষ, ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে দেখেন। আর খেতেও কিন্তু দারুণ ছিল, অসাধারণ। এরকম কার কার ঝোল পছন্দ কমেন্টে জানাতে পারেন। এই মাছটা আমি প্রথম খেয়েছি, আমার এর আগে খাইনি, আগে খাওয়া হয় নাই। এটা পদ্মার রূপালি মাছ। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।